হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু আমরা গুগল এক্সেল শিটের উপর 3টা ভিডিও কমপ্লিট করেছি। যারা গুগল শিট সম্পর্কে একদম বেসিক তারা ভিডিওগুলো কন্টিনিউ করেন। পূর্বের 3টা ভিডিও আছে, তার ভিতরে এই ফিল্টার অপশনের ভিডিওটা আছে। ফিল্টার অপশনে যদি কেউ না পারেন ফিল্টার অপশন কাজ, তাহলে পুরাতন নতুন যারাই আছে না কেন ফিল্টার অপশন কাজ যারা পারেন না তারা অবশ্যই দেখে নেবেন। অবশ্যই আপনার জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। তো আজকে দেখাবো আমি মেনু বারের কাজগুলো, অ্যান্ড দেন পরে ভিডিওগুলোতে আমি দেখাবো কিভাবে একদম আমাদের গুগল শিটটাকে ফাইনাল করে ক্লায়েন্টের কাছে ডেলিভারি করতে পারি। তো ফার্স্টে চলে যাবো আমরা ফাইল অপশনে ক্লিক করার পর এখানে তেমন কিছুটা কাজ নেই। এখানে আছে নিউ অপশন, আপনার নিউ একটা স্প্রেডশিট নিতে পারবেন। অ্যান্ড ওপেন এটাও আমাদের দরকার নেই, ইম্পোর্টের দরকার নেই। মেক এ কপি, আপনার যদি এই শিটটা নতুন একটা কপি প্রয়োজন হয়ে থাকে তাহলে মেকে কপি ক্লিক করার পর এখানে গুগল ড্রাইভের কোন ফোল্ডারটা সিলেক্ট করবেন আপনি, সেটা ফোল্ডারটা সিলেক্ট করার পর এখান থেকে মেকে কপি দিলে আপনাদের হুবহুব এরকম একটা গুগল শিট কপি হয়ে যাবে। তারপর আছে শেয়ার অপশন, এখানে যে শেয়ার অপশনের কাজ সেম একই কাজ। তারপর আছে ইমেল, এটার মাধ্যমে কিন্তু এই গুগল শিটটা কিন্তু সরাসরি যাকে সেন্ড করবেন তার মেইলে সেন্ড করার মাধ্যমে কিন্তু তাকে পাঠাতে পারবেন। যেমন এখান থেকে আমি যাকে সেন্ড করব তার মেলটা আমি এখানে দেওয়ার পর এখানে মেলটা দিলে কিন্তু আমাদের এখানে সেন্ড বাটন উঠবে, এখান থেকে আমরা সেন্ড করে দিতে পারবো। আচ্ছা, তারপর আমরা এখানে ডাউনলোড অপশন আছে, আপনারা বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড এখান থেকে আছে ভার্সন হিস্টোরি, খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের বিষয়, আপনাদের এখন দেখাবো না, আমি পরে ভিডিওতে দেখাবো। অ্যান্ড তারপর আছে এডিটে তেমন কোনো কাজ নেই। তো তারপর আছে ভিউ অপশন থেকে আমরা এই ফ্রিজ অপশনটা বেশি ব্যবহার করে থাকি। আসলে এই ফ্রিজ অপশনটার কাজ কি আমি যদি একটু আপনাদের দেখাই। আচ্ছা, আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের কালার করা একটা রো আছে। এখানে আমাদের কোম্পানি নেম, ওয়েবসাইট, মানে আমাদের একটা হেডার অপশন, হেডার বার বলা হয়। তো হেডারকে আমরা যদি স্ক্রল করি, আমরা যদি শিটটা স্ক্রল করি, দেখেন আমাদের কিন্তু হেডার কিন্তু চলে যাচ্ছে, মানে হেডার কিন্তু হিডেন হয়ে যাচ্ছে। তো আমরা যদি দেখেন, আমরা যদি এই পর্যন্ত আসার পর কোন কলামে কি আছে আমরা কিন্তু বলতে পারবো না কোন কলামে কি আছে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমরা এটাকে দুটাকে সিলেক্ট করব। অ্যান্ড এখান থেকে ভিউ থেকে ফ্রিজ পর আপনারা যদি এখানে দুটা সিলেক্ট করতে পারেন। দেখেন আমরা কিন্তু দুটা সিলেক্ট করার পর দেখেন আমাদের দুই রো কিন্তু আমাদের হেডার অপশনটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। বাট আমরা যখন স্ক্রল করব, দেখেন আমরা যতই স্ক্রল করি না কেন আমাদের কিন্তু উপরে অপশনটাগুলো দেখা যাচ্ছে যে কোন অপশনে কি আছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু লিঙ্কডইন, এখানে অকুপেশন মানে টাইটেল, এখানে কান্ট্রি, মানে খুব ইজিলি আমরা বুঝতে পারবো। অ্যান্ড আমরা যদি এক কলাম রাখতে চাই, সেক্ষেত্রে আমরা যদি কাউন্ট কলাম যদি না রাখি, সেক্ষেত্রে আমরা কিন্তু 1 দিয়ে দিব। আমরা 1 দিয়ে দিলেই আমাদের কিন্তু 1 কলাম সিলেক্ট হবে। আমরা যেহেতু আমাদের কাউন্ট কলাম আছে, সেহেতু আমরা 2 কলাম দিয়ে দিছি, তার জন্য আমাদের কিন্তু দুটা রো কিন্তু ফ্রিজ হয়ে আসে। অ্যান্ড আমরা যদি আবার এই কলামগুলো যদি ফ্রিজ করতে চাই, সেম একইভাবে এখান থেকে ফ্রিজ, তারপর আছে 1 কলাম আছে, 2 কলাম আছে। আপনারা যদি 1 কলাম ফ্রিজ করতে চান 1 কলাম হবে, 2 কলাম দিলে 2 কলাম হবে। আমরা যদি 2 কলাম দিয়ে দেখেন আমাদের কিন্তু 2 কলাম ফ্রিজ হয়ে গেছে। আমাদের কোম্পানির নাম এবং ওয়েবসাইট দেখা যাচ্ছে, বাদ বাকি কিন্তু হিডেন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ভিউ থেকে ফ্রিজের কাজ। তো তারপর আছে ইনসার্ট অপশন থেকে কিন্তু আমরা সবগুলো ইউজ করতে পারি, বাট আমাদের কাজের জন্য আমরা এই দুটো অপশন কিন্তু আমরা বেশি ইউজ করতে পারি। তো আমরা আসলে কীভাবে এটা ব্যবহার করব সেটাই আমরা দেখি একটু। আমরা দেখেন আমাদের কিন্তু অনেক সময় মেল ইনভ্যালিড কিংবা ভ্যালিড ক্যাচল এবং এগুলো কিন্তু দেখার বিষয় আছে। আমরা যদি এখানে একটা ড্রপ ডাউন করে দিই, তাহলে কিন্তু এগুলো কিন্তু সিম্পলিভাবে আমাদের কিন্তু আর লিখতে হবে না। তো তার জন্য কিন্তু আমরা কলামটা সিলেক্ট করব। তো কলাম সিলেক্ট করা যদি আপনার প্রয়োজন না হয়ে থাকে, তাহলে আপনার যে কয়েকটা প্রয়োজন সেই কয়েকটাকে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড আমি কলামটা সিলেক্ট করলাম। অ্যান্ড এখান থেকে ইনসার্ট পর এখান থেকে চেকবক্স, তো দেখেন চেকবক্সে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু চেকবক্সের আমাদের ক্লিক কিংবা আনক্লিকের একটা অপশন চলে আসলো। আমাদের কোনগুলা, এটা হচ্ছে চেকবক্সের ক্ষেত্রে। বাট আমরা যদি আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ড্রপ ডাউন। ইনসার্টের পর ড্রপ ডাউন থেকে কিন্তু আমরা আসলে ড্রপ ডাউন করতে পারি। আমরা কি ড্রপ ডাউন করতে পারি আমরা যদি দেখি, এখানে যদি আমরা লিখি ভ্যালিডের ক্ষেত্রে কিন্তু আমাদের হয় গ্রিন কালার, তো আমরা এখানে গ্রিন কালার দিয়ে দেবো। এবং ইনভ্যালিডের ক্ষেত্রে কিন্তু রেড কালার হয়। তো তারপর কিন্তু আছে ক্যাচ অল মেল। আরও যদি ড্রপ ডাউনের প্রয়োজন হয়ে থাকে, তাহলে কিন্তু অ্যাড অ্যানাদার আইটেম এখানে ক্লিক করবো, যতগুলো প্রয়োজন ততগুলো আমরা ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে আমরা ক্যাচ অল এখান থেকে দিব। এখান থেকে আমরা ক্যাচ অলের ক্ষেত্রে আমরা কিন্তু ইয়েলো কালার হিসেবে আমরা ইউজ করতে পারি। আর যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দেবো পরবর্তীতে। আচ্ছা, আমরা ডিলিট করে দিলাম। আমাদের কিন্তু আমরা মোটামুটি 3টায় রাখলাম। অ্যান্ড তারপর এখান থেকে ডান করে দেবো। অ্যান্ড ওকে, তো এখন আমরা ইমেলগুলো কিন্তু ভেরিফাই করলাম। ভেরিফাই করার পর কোন ইমেল কি ভ্যালিড না ইনভ্যালিড কিন্তু আমরা সহজে কিন্তু এখান থেকে ড্রপ ডাউন হিসেবে সিলেক্ট করে দিতে পারবো। দেখেন আমি যদি এখানে ভ্যালিড দিই, আমাদের কিন্তু আর লিখতে হচ্ছে না, এখান থেকে কিন্তু খুব ইজিলি আমরা এখান থেকে
এগুলো ফিল আপ করতে পারবো, মানে কোন ইমেল কি আমরা এখান থেকে লিখে দেওয়ার পর তারপর আমরা কিন্তু বুঝতে পারবো যে এই ইমেলগুলো ইনভ্যালিড, এই মেলগুলো ক্যাচল, আমরা কিন্তু খুব ইজিলি এগুলো কিন্তু পূরণ করতে পারবো। অ্যান্ড তারপর আছে ফরম্যাট, ফরম্যাটের কাজ আছে, ফরম্যাটের কন্ডিশনাল ফরম্যাটটা কিন্তু আমরা ইউজ করবো। তো কন্ডিশনাল ফরম্যাটটা আমরা এখন ইউজ করবো না, তখন আমরা একটু এই ভিডিওগুলো শেষে পরবর্তী ভিডিও থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটটা দেখানোর চেষ্টা করবো। তো তারপর আছে ডাটা অপশন, ডাটা অপশন থেকে এখানে আছে ফিল্টার অপশন, এই ফিল্টার অপশন কিন্তু এখানে আছে। তারপর এখান থেকে কিন্তু সবগুলো কিন্তু ইউজ করা যায়, বাট আমাদের কাজের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে লাস্টের দুটা ডাটা ক্লিন আপ, তো তারপর হচ্ছে স্প্লিট টেক্সট টু কলাম। তো এখান থেকে আমরা ডাটাতে যাব, ডাটাতে যাওয়ার পর এখান থেকে ডাটা ক্লিন আপ সাজেস্ট, মানে এটা দিলে কি আমাদেরকে এই গুগল শিটই আমাদের বলে দিবে আমাদের কোন কোন জায়গায় প্রবলেম আছে, বাট আমরা এটা ইউজ করব না। ওকে, আমরা অন্যভাবে ইউজ করব। তো আমরা হচ্ছে পুরো শিটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ডাটার পর এখান থেকে আমরা রিমুভ ডুপ্লিকেট এটাও ইউজ করব না, এটা আমরা ফাংশন ইউজ করে আমরা এটা ব্যবহার করব। তো এখান থেকে আমরা একটা অপশন ইউজ করবো, সেটা হচ্ছে টিম হোয়াইট স্পেস। এখান থেকে যদি আমরা ক্লিক করে দেখেন আমার টিমে আমার এই শিটে 7টা এক্সট্রা স্পেস ছিল, সেটা স্পেসটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আচ্ছা ওকে, আমরা যদি একটু ভালো করে আপনাদের বোঝাই, আমরা কিন্তু এখানে একটা লম্বা স্পেস দিলাম, এখানে আমরা একটা লম্বা স্পেস দিলাম, সেখানে একটা লম্বা স্পেস, আমরা যদি একটু বড় করে দিই, হ্যাঁ দেখেন, অ্যান্ড এর সামনে আমরা একটা স্পেস দিলাম। এগুলো আমরা কালার করে দিই, আমরা কিন্তু এই দুটা কিন্তু বেশি মানে স্পেস ব্যবহার করেছি, মানে এক্সট্রা স্পেস ব্যবহার করেছি। তো আমরা যদি এখন এই ফুল কলামটাকে সিলেক্ট আমরা যদি এটাও দেখি, এগুলো আমরা এক্সট্রা স্পেস মানে ইউজ করেছি, মানে আমাদের কোনো কলামে আমাদের বেশি স্পেস আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ফুল শিটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ডাটা আসার পর এখান থেকে যে ডাটা, তারপর এখান থেকে টিম হোয়াইট স্পেস, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের 4টা সেলে আমাদের এক্সট্রা স্পেস ছিল, সেগুলো রিমুভ হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু আমি এর আগে কিন্তু অনেকগুলো এক্সট্রা স্পেস দিয়েছিলাম, এর মাঝে কিন্তু এক্সট্রা স্পেস দিয়েছিলাম, এর মাঝেও দিয়েছিলাম, এর কিন্তু ফার্স্টে দিয়েছিলাম, সবগুলো এক্সট্রা স্পেস রিমুভ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু ফুল একটা শিটে যতগুলো এক্সট্রা স্পেস থাকুক না কেন সবগুলো কিন্তু এক ক্লিকে তুলে দিতে পারবেন। অ্যান্ড দেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে স্প্লিট টেক্সট টু কলামের ক্ষেত্রে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদের। তো দেখেন এখানে কিন্তু আমার কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ফিল আপ করা আছে, বাট নিচের এই কলামগুলো কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম ফিল আপ করা নেই। তো আমরা কিন্তু চাইলে কিন্তু এক ক্লিকে কিন্তু এই ফার্স্ট নেম লাস্ট নেমগুলো কিন্তু আলাদা করতে পারি। তো সেটা আমরা কিভাবে আলাদা করব সেটি আমি এখন দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে এই কলামটাকে একটু ফাঁকা করে নিতে হবে। তো ফাঁকা করে নিব, ফাঁকা করে নেওয়ার পর আমাদের যদি পুরো শিটটা যদি পুরো কলামটা যদি এই ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করতে হয়, তাহলে কিন্তু আমরা পুরো কলামটাকে আলাদা করে নিব। তা না প্রয়োজন হলেও কিন্তু আমরা একটা আলাদা স্পেস নিয়ে নিব, মানে আমরা যত এখান থেকে একটু ফাঁকা জায়গা করে নিতে পারি ততই ভালো। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা ফুল সিলেক্ট করতে পারবো। অ্যান্ড তাছাড়া কিন্তু আমরা যেগুলো প্রয়োজন, মানে আমরা যদি এখানে 14টা আছে 14টা কিন্তু সিলেক্ট করতে পারবো, তাছাড়া কিন্তু ফুলও সিলেক্ট করতে পারবো। আচ্ছা আমি 14টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ডাটা স্প্লিট টেক্সট টু কলাম ক্লিক করব। অ্যান্ড এখান থেকে এই অপশন যে এটা অপশন আছে যে বক্স আছে, বক্সে ক্লিক করব। করার পর দেখেন এখানে কিন্তু কাস্টম আছে, তো তারপরে এখানে ডিলিট অটোমেটিক, মানে এগুলো ডিলিট হয়ে যাবে, কমা আছে, সেমিকোলন আছে, তারপরে স্পেস আছে, আপনার কাস্টম আছে। আমরা যদি কাস্টম এগুলো কিন্তু আলাদা করতে চাই, আমরা এখানে স্পেস দিব, যেহেতু প্রত্যেকটির মাঝে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেমের মাঝে কিন্তু একটা স্পেস আছে। আমরা যদি স্পেস দিয়ে দেখেন অটোমেটিক কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা হয়ে গেল। আমরা কিন্তু এখন কিন্তু ইজিলি কিন্তু এখন আমরা এটা ডিলিট করে দিব, অ্যান্ড বাকিগুলো কিন্তু কপি করে আমরা এই জায়গায় বসিয়ে দিব, এই জায়গায় বসিয়ে দিব। দেন আমরা কিন্তু আমাদের কিন্তু এক ক্লিকে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা হয়ে গেল। অ্যান্ড আমরা আরেকটা কাজ করতে, সেটা হতে পারে যে আমরা ইমেল থেকে ডোমেনটা আলাদা করব। সেটা কিভাবে করব দেখেন, ইমেল থেকে ডোমেন আলাদা করার জন্য খুবই সিম্পল একটা প্রসেস, আমরা যে আগের মতোই দেখাবো। আমরা ইমেলটা একটা কপি করে সাইডে নিব, নেওয়ার পর এখান থেকে আমরা এই কলামটাকে সিলেক্ট করবো, অ্যান্ড এখান থেকে ডাটার পর এখান থেকে স্প্লিট টেক্সট টু কলাম, অ্যান্ড এখান থেকে এই বক্সে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে কাস্টমে যাওয়ার পর এখানে কিন্তু আমরা @ যেগুলো আছে @ পর আমরা ডোমেনটাকে আলাদা করব। তো আমরা এখান থেকে @ দিয়ে দিব। তো দেখেন @ যাওয়ার পর যা আসছিল সবগুলো কিন্তু আমাদের নেক্সট কলামে চলে গেল। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমরা একটা সুন্দরভাবে একটা মজার একটা কাজ শিখে গেলাম।
তারপর আছে টুল অপশন, এক্সটেনশন অপশন, এই দুটা এবং হেল্প অপশন, এই তিনটার অপশন তেমন কোনো কাজ নেই। অ্যান্ড নেক্সট ভিডিও থেকে আমরা ফাইনাল কাজে আমরা দেখাবো। অ্যান্ড প্র্যাকটিসের জন্য এই শিটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।